আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 4 থেকে 6 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো আছে সেগুলো দেখাবো। প্রথমে আমরা 1 নাম্বারটা দেখব যে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। তো এখানে আমরা জানি হাজার মানে একের পরে কয়টা শূন্য থাকবে, 3টা। তাই এখানে প্রত্যেকটি হাজার, এখন হাজারের পরিমাণ কত সেটা একটু আমরা দেখে নিই। যে এখানে হাজার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10। এখানে হাজারের সংখ্যা কয়টি, 10টি হাজার। ওকে, এখন আমরা বাকি অঙ্কটা দেখে নিই। তাহলে আমরা এখানে জানলাম কি হাজার আছে 10টি। এখন 10টি হাজার মানে কত, আমরা একটু আগে দেখলাম হাজার মানে হচ্ছে 1 আর 3টা শূন্য। তাহলে 10টি হাজার লিখলাম, তারপরে সমান কি 10,000, সমান 10,000 সমান কি 1 অযুত, বা 1 অযুত সমান কি লিখতে পারি আমরা, 1 দিয়ে 4টা শূন্য। এখন এইখানেও আমরা এই পর্যন্ত আসতে পারি কিভাবে, এখন 10 দিয়ে হাজারকে গুণ করব। হাজারকে গুণ করলে কি হবে, 10 গুণ 1000। তাহলে গুণের সময় শূন্যগুলো কি হয়, যোগ হয়। এখানে 3টা শূন্য ছিল, একটা শূন্য, মোট 4টা শূন্য হবে। তাহলে এটাই হচ্ছে কি 10,000, তাহলে সংখ্যাটি হচ্ছে 10,000। ওকে, তারপরে আমরা এখন দেখব যে এই যে দাগ টেনে মিল করি, কিভাবে মিল করব। দেখো এইখানে একটা মেয়ে, তোমাদের মতো ছোট একটা বাচ্চা, এখানে হাতে করে সে বেলুন ধরে আছে এবং প্রত্যেকটা বেলুনের গায়ে আলাদা আলাদা সংখ্যা লেখা আছে। এই সংখ্যার সাথে আমাদের এইখানে দেখো যে 1 থেকে 6 পর্যন্ত এগুলা কথায় লেখা আছে সংখ্যাগুলো, সেগুলো মিলাইতে হবে। তো এখন আমরা কিভাবে মিলাইতে পারি, আমরা এইখানেও একটু মিলাইতে পারি। তো এইখানে যদি আমরা দেখি যে 6,000, আমরা একটু এই সংখ্যাটি এখানে দেখে নিই, একক দশক, আমরা গুনবো ডান পাশ থেকে, একক দশক শতক হাজার অযুত। অযুত মানে কি, তাহলে 63,000। অযুত যখন বলবো তখন 63,000, এই দুইটা ঘর হচ্ছে হাজারের ঘর, তারপর 7 হচ্ছে শতকের ঘর, আর 0 আর 2 মিলে হচ্ছে দশক আর একক। তাহলে 63,000, 63,000। আমরা দেখবো যে 63,000 কোথায় আছে, এই তো 63,000। তারপরে 7 হচ্ছে শতক, মানে 700, 702। তাহলে এই ঘরের সাথে মিলে যাবে কোন ঘর, এই ঘর। কিভাবে করলাম একটু যদি দেখি, তো দেখো এখানে আমরা 63,000, 63,000, তাহলে আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার, তারপরে হচ্ছে অযুত। এখন প্রথমে আমরা দেখব যে অযুত, অযুত আর হাজার মিলে দুইটাই কিন্তু হাজারের ঘর। ওকে, তাহলে 63,000, তার মানে এই দুইটা মিলে কত হবে, 63, 6 আর 3 63। তারপরে তারপরে শতক, শতকের ঘরের কাছে কত, 700, 7। তারপরে শত 2, তাহলে 2 এখানে শূন্য, 6 3 7 0 2, 6 3 7 0 2, তাহলে একটা হয়ে গেল আমাদের। তারপরে আমরা যদি এই সংখ্যাগুলোই দেখি, আমি একটু তোমাকে দেখাই, একক দশক শতক হাজার। ওকে, তাহলে 5,000, হাজারের ঘরে কত লিখলাম, 5,000 শেষ। 3 শত, শতকের ঘর, এই যে শতক, শতকের ঘরে 3। তারপরে হচ্ছে 5, এককের ঘরে 5, তাহলে এখানে দশকের ঘরে একটা কি দিব, শূন্য। তাহলে 5305, এই তো 5305, তাহলে এই ঘরের সাথে কত যাবে, 1 নাম্বার। ওকে, তারপরে কি 22,000, তাহলে এই হাজারের ঘরে কত দিব, 22 দিলাম। তারপরে 7 শত, শতকের ঘরে কত দিলাম, 7। তারপরে 19, 1 আর 9, তাহলে 22 7 1 9, 22 7 1 9, এই 2 এর সাথে এই ঘর মিলে গেল। তারপরে এটা 3 নম্বর, 99,000। তাহলে আমরা এখন এখানে দেখবো যে এখানে 99 কোথায় আছে, এই তো 99 আছে প্রথমে, এই 99 সাথে 4 নাম্বার মিলে দিলাম। ওকে, তারপরে 51,000, আমরা দেখবো যে এখানে 51 কোথায়, এই যে প্রথম হলুদ বেলুনটাই হচ্ছে 91,000, মিলে দিলাম। শেষেরটা 5,000, আমাদের 5,000 কোথায় আছে দেখবো, 5,500, 6 নম্বর দেখবো আমরা 5,500, এই যে একটা মাত্র বেলুন বাকি আছে সেটার সাথে মিলাই দিলাম। তো এখানে তোমরা দুইটা ট্রিক ফলো করতে পারো। একটা হচ্ছে যে প্রথম সংখ্যাটা আমরা দেখে নিতে, এখানে 5,300, তাহলে 5,300 কোথায়, এই তো 5,300, তাহলে এই বেলুনের সাথে 1 নাম্বার। 22,000, তাহলে 22 প্রথমে কোথায় আছে আমরা একটু দেখবো, এই যে এই বেলুনে মিলাই দিলাম। 63,000, তাহলে 63,000 কোথায় আছে, এই যে প্রথম, এই যে প্রথম বেলুন বা উপরের বেলুন 63,000। 99,000 কোথায় আছে, 99, এই তো এইখানে 99। 51,000, 51 কোথায় আছে আমরা একটু দেখবো, এই তো 51 এই বেলুনে। 5,000, 5,000 কোথায় আছে, এইখানে।
তারপরে 2 নাম্বার কি বলছে একটু দেখি যে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। তো এইখানে আমাদের এই বক্সের মধ্যে অনেকগুলো সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাগুলো গণনা করে আমাদের কথায় লিখতে হবে। তো এখন আমরা একটু দেখি যে প্রথম বক্সের ক্ষেত্রে আমরা যদি একটু গণনা করি যে এইখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 10,000। 10,000 রয়েছে কয়টি? একটি। তাহলে গণনার ফলাফল প্রথম বা একটি কত আছে? 10,000। তারপরে এটার কাজ শেষ আমাদের। তারপরে আমরা দেখব এরপরে 1000 কয়টি আছে? একটি, দুইটি, তিনটি। দেখো এখানে কালারগুলো কিন্তু একই রকম। তাহলে তিনটি 1000। তারপরে আমরা দেখব 1000 এর পর 100। একটি, দুইটি, তিনটি, চারটি। চারটি 100। তারপরে আমরা 100 এর পর দেখব 10। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। পাঁচটি 10 এবং 1 আছে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। পাঁচটি 1। আশা করি তোমরা কিভাবে করতে হবে এইটুকু বুঝতে পেরেছো যে আমরা কালার দেখে চিনব। প্রথমে এই দেখো 10,000-এর ঘর কয়টি আছে? একটা। তারপরে 10,000-এর পর এর নিচের ঘর হচ্ছে 1000। 1000 আছে কয়টা? এখানে তিনটা। তারপরে 100 আছে কয়টা? 100 আছে চারটা। 10 আছে পাঁচটা। ওকে, এখন আমরা গুণ করব কিভাবে? 1 দ্বারা এই 10,000 গুণ করলে কি হয়? 10,000। 3 দ্বারা 1000 গুণ করলে হয় 3000। 1 আর 3 গুণলে হয় 3000। 4 দ্বারা 100 গুণ করলে হয় 400। 5 দ্বারা 10 গুণ করলে হয় 50। আর 5 দ্বারা 1 গুণ করলে হয় 5। তাহলে সবগুলো যদি এখন যোগ করি তাহলে আসে কত? 13,455। এখন এটাকে আমাদের কি লিখতে হবে? কথায় লিখতে হবে। তাহলে আমাদের কি ছিল? 13, 4, 5, 5। আমাদের 13,455। এখন কিভাবে লিখব? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে প্রথমটা হচ্ছে 13,000। তাহলে তয়কাতে 13,000। তাহলে এই প্রথম দুইটা কাজ শেষ। তারপরে একক, দশক, শতক। 400। 4 আছে না? 400। তারপরে একক, দশক 5, 55। তাহলে 55। তাহলে 13,455। এখন দ্বিতীয় বক্সের ক্ষেত্রে একটু যদি দেখি, দ্বিতীয় বক্সের ক্ষেত্রে আমাদের এই যে 1000 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 1000 হচ্ছে চারটা। তাহলে আমরা এখানে একটু লিখে নিলাম ডাইরেক্ট যে 1000 কয়টি? চারটি। তারপর হাজারের পর হচ্ছে শতক। শতক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটি হচ্ছে শতক। এখানে আবার সেটাও লিখে নিলাম যে চারটি শতক। এখন শতকের পর 10 কয়টি আছে? 10 আছে হচ্ছে একটি, দুইটি, তিনটি, চারটি। চারটি 10। তাহলে চারটি 10। আর হচ্ছে 1 আছে কয়টা? এখন দেখি একটা, দুইটা, তিনটা, চারটা। 1 হচ্ছে চারটা। চারটি 1। এখন আমরা গুণ করব। 4 দিয়ে 1000 গুণ করলে হয় 4000। 4 দিয়ে 100 গুণ করলে হয় 400। 4 দিয়ে 10 গুণ করলে হয় 40। 4 দিয়ে 1 গুণ করলে হয় 4। এখন সবগুলো যোগ করলে বারে কত আসে? 4444। কিভাবে যোগ করে তোমরা যদি দেখতে চাও, তারপর 400, তারপর 40, তারপর 4। 4 আর সব শূন্য যোগ করলে হয় 4। 4 আর সব শূন্য যোগ করলে হয় 4। 4 আর শূন্য যোগ করলে হয় 4। আর এই 4 নিচে নেমে আসলো 4। তাহলে 4444। এখন সে করে কথায় লিখতে হবে। তাহলে আমরা গুণে নিব। আমাদের সংখ্যাটি ছিল কি? এইখানে 4, 4, 4, 4। একক, দশক, শতক, হাজার। কত হাজার? 4000। তাহলে 4000। তারপরে একক, দশক, শতক 400। 400 একক, দশক। তাহলে 40 আর 44। 44। তারপরে আমরা একটু 3 নম্বর দেখি, গণনা করি ও সংখ্যায় লিখি। তাহলে আমরা এগুলোকে গণনা করতে হবে, সংখ্যা লিখতে হবে। দেখো আমরা যে কার্ডগুলো আমরা কিভাবে সাজালাম, এখন এখানে কিন্তু তোমরা প্রথমে 1000, 10,000 দিবা এই ঘরে, 10,000 দিয়ে তারপরে এখানে পরপর 1000 গুলো লিখবা। এটা 1000। 1000 কয়টা গেল? দুইটা। এখানে ছিল 1000 তিনটা। তারপর এখানে শতকের ঘর আসবে 100। এভাবে 1 পর্যন্ত যাবা গিয়ে তারপরে এর ফলাফল কত আসছে? প্রথমটা আসছে হচ্ছে 13,455। তাহলে আমি এখানে লিখবো, কথায় লিখবো 13,455 এবং এটা কথায় লিখবো এখানে 13,455। একইভাবে 2 নম্বর কার্ডটি এইভাবে সাজিয়ে লিখতে হবে। তোমাদের আমি আলাদা করে এইখানে সুন্দর করে কার্ডগুলো যোগ করে দেখিয়েছি। ওকে, এখন আমরা এই 3 নম্বর অঙ্কটির সমাধান দেখব। তো
এখন আমরা 3 নম্বর অঙ্কটিতে যদি দেখি যে অজুতের ঘর, এখানে অজুতের ঘর আছে কয়টা সংখ্যা? একটা। হাজারের ঘরের সংখ্যা আছে একটা, দুইটা, তিনটা। তারপরে এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে তিনটি। শতকের ঘরে আছে 2, 2 এ 4, চারটি। দশকের ঘরে আছে কয়টি? দুইটি। আর 2, 4, 5। এককের ঘরে আছে কয়টি? পাঁচটি। তো এখন আমরা এখানে দেখব, দেখো একটি অজুত বা 10,000, তারপরে হচ্ছে তিনটি 1000, তারপরে চারটি 100, দশক হচ্ছে দুইটি 10, একক হচ্ছে পাঁচটি। এখন আমরা 1 আর 10,000 গুণ করলে হয় 10,000, 3 আর 1000 গুণ করলে হয় 3000, 4 আর 100 গুণ করলে হয় 400, 2 আর 10 গুণ করলে হয় 20, 5 আর 1 গুণ করলে হয় 5। এখন এই সবগুলো অঙ্ক যদি আমরা যোগ করি, কিভাবে যোগ করতে হয় দেখো। 10,000, তারপর কত? 3000, তারপরে 400, তারপরে 20, তারপরে 5। 5 আর 0 যোগ করলে হয় 5, 2 আর 0 যোগ করলে হয় 2, 4 আর 0 যোগ করলে হয় 4, 3 আর 0 যোগ করলে 3, এই এক নিচে নেমে আসলো 13,425। তাহলে সংখ্যাটি কত? 13,425। ওকে। 4 নাম্বার একটু দেখি যে গণনা করিও সংখ্যায় লিখি। এখানে অজুতের ঘরের সংখ্যা আছে কয়টি? 3টি। হাজারের ঘরের সংখ্যা আছে 4টি। শতকের ঘরের সংখ্যা এখানে নেই। ওকে। দশকের ঘরের সংখ্যা আছে কয়টি? 3টি। এককের সংখ্যা আছে 4টি। এখন আমরা সেটা দেখব কত হয়। তাহলে আমাদের সমাধান সংখ্যাটি হবে এককের ঘরে 3টি, 3টি অজুত। তারপরে হচ্ছে হাজার কয়টি? 4টি। শতকের ঘরে নেই, এজন্য শতক বাদ। 3টি দশক, 3টি 10। একক হচ্ছে 4টি এক। ওকে। তো এখন আমরা কি করব? এই যে 3 আর 10,000 গুণ করলে হয় 30,000। ওকে। 4 আর 1000 গুণ করলে 4000, 3 আর 10 গুণ করলে 30, 4 আর 1 গুণ করলে হয় 4। এখন যোগ করলে কত হয়? 34,034। 5 নম্বরে কি বলা আছে যে সংখ্যাটি কত? এখানে অজুতের ঘরে আছে 2টি সংখ্যা, তারপরে হচ্ছে হাজারের ঘরে আছে 3টি সংখ্যা, তারপর শতকের ঘরের সংখ্যা আছে 5টি, দশকের ঘরের সংখ্যা আছে 5টি, 2, 4, 5। আর এককের ঘরের সংখ্যা আছে 4টি। তো এখন আমরা কি করব? এই 2টি 10,000, 3টি 1000, 5টি 100, তারপর হচ্ছে 5টি 10, 5টি 1, তারপর আমরা গুণ করে দিব পূর্বের নিয়ম অনুসারে। কিভাবে আমরা একটু দেখি। 2টি 10,000, 3টি 1000, 5টি 100, 5টি 10, 4টি 1। যদি যোগ করি তাহলে 2 গুণ 10,000 সমান 20,000, 3 গুণ 1000 সমান 3000, 5 গুণ 100 সমান 500, 5 গুণ 10 সমান 50, 4 গুণ 1 সমান 4। সবগুলো যোগ করলে 23,545। 6 নম্বরটা দেখি যে অঙ্কে লিখি 9,999। তাহলে প্রথমে কি আছে? 9,999। ওকে। তাহলে আমরা কি করব? 9,000, আমরা একটু দেখে নিই সমাধান। তো প্রথম কি? 9,999। এখন আমরা যদি একটু দেখি যে একক, দশক, শতক, হাজার। এখানে কি বলছে? 9,000, হাজারের ঘরে কি লিখবো? 9। 9 শত, শতকের ঘরে কি লিখবো? 9। 99, তাহলে 99, 9, 9, তাহলে 4টা 9। ও আচ্ছা, এটা 90, 99 না, শুধু 90। তাহলে 90 হলে এখানে শূন্য হবে। আচ্ছা, তারপরে কি আছে? 9,099। তাহলে 9,000, হাজারের ঘরে কত? 9। 99, 99 মানে হচ্ছে 9, 9। তাহলে দশকের ঘরে 99, আর শতকের ঘরে কি হবে? শূন্য। তারপরে 10,000, হাজারের ঘরে কত দিব? 10, আর বাকিগুলো যেহেতু কিছু নাই শূন্য হবে। তারপরে 10,010, তাহলে হাজারের ঘরে কত হবে? 10, আর 10 মানে কি? দশকের ঘরে 1, এককের ঘরে 0, আর বাকি শতকের ঘরেও 0 হবে। তারপরে কি? 26,836, তাহলে হাজারের ঘরে কত? 26, 26,000 শেষ। 800, শতকের ঘরে কত? 8। তারপরে হচ্ছে 37, তাহলে 3, 7। অ্যান্সারগুলো নিচে দেয়া আছে ক্রমান্বয়ে, দেখে নাও। তারপরে আমরা 7 নাম্বার দেখি যে পড়িও কথায় লিখি। এই 1 থেকে 6 নম্বর 6টি অঙ্ক আছে, এগুলো পড়তে হবে এবং কথায় লিখতে হবে। এখন আমরা একটু দেখি
প্রথমে ১ নাম্বারটা দেখি। এখানে কি আমরা গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে কত? ১১,০০০। ১১,০০০। তারপরে হচ্ছে ফলে প্রথম ২ টা শেষ। তারপরে একক, দশক, শতক। তাহলে ২শত। ২শত তারপরে কত? ৩৮। ২৩৮। একইভাবে এই সংখ্যাটি যদি এখানে লিখি ৮০৫, আমরা গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে হাজার, এই দুইটা মিলে হাজারের ঘর ১৭,০০০। ১৭,০০০। তারপরে একক, দশক, শতক ৮শত। ৮০৫। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা মিলে হাজার, তাহলে ১৯,০০০। ১৯,০০০। তারপর একক, দশক, শতক ১শত। ১শত কত? ১১। তারপরে একক, দশক, শতক, হাজার, কত হাজার? ১৩,০০০। ১৩,০০০। একক, দশক, শতক ৩শত। ৩৫৯। তারপরে একক, দশক, শতক, হাজার, এই দুইটা মিলে হাজার, ১৫,০০০। ১৫,০০০। তারপরে হচ্ছে একশত। ১৫৩। ৫৩। একক, দশক, শতক, হাজার, ২৭,০০০। ২৭,০০০। ৫শত। ৫৩৭। ৩৭।